কল রেকর্ড ফাঁস করে দেবেন বলে, অবশ্য উনি কল রেকর্ড বলেননি, বাংলায় বলেছেন কণ্ঠ রেকর্ড ফাঁস করে দেবেন বলে সরকারকে হুমকি দিয়েছেন জামাতের নায়েবে আমির ডক্টর তাহের। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসন ও পুলিশে প্রভাব বিস্তার করছেন, এমন তাদের কল রেকর্ড জামায়াতের হাতে রয়েছে। এই বক্তব্যকে সরকারকে সরাসরি হুমকি আখ্যা দিয়ে বিশ্লেষক ও সাংবাদিক জাহেদুর রহমান বলেন, এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর মন্তব্য, যা হালকাভাবে নেওয়া উচিত নয়। জাহেদুর রহমান এক আলোচনায় বলেন, ডক্টর তাহের বলেছেন, যদি সংশ্লিষ্ট উপদেষ্টারা নিজেদের সংশোধন না করেন তাহলে তাদের নাম ও কল রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে। অর্থাৎ সরকারকে তিনি সরাসরি হুমকি দিয়েছে। এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, এর মধ্যে রাষ্ট্রের নিরাপত্তা ও প্রশাসনিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন জড়িত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরও বলেন, এই কল রেকর্ড কোথা থেকে এসেছে এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি রেকর্ড ফোনে হয়ে থাকে তাহলে তা কোনো আইন বা আদালতের অনুমোদনে করা হয়েছে। যদি অনুমোদন ছাড়া করা হয় তাহলে এটি গোপনীয়তার লঙ্ঘন ও অপরাধ। আর যদি সত্যি এমন রেকর্ড জামায়াত ইসলামের নেতার হাতে পৌঁছে থাকে তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ভেতর থেকেই তথ্য ফাঁস হয়েছে, যা আরও ভয়ঙ্কর। ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা মন্তব্য। আমরা হয়তো হালকাভাবে এটা পলিটিক্যাল রেটরিক বলে কেউ কেউ উড়িয়ে দিতে চাইব, কিন্তু তার এই মন্তব্যটা খুবই অ্যালার্মিং এবং সরকারের ইমিডিয়েটলি। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সরকারের উচিত হবে অবিলম্বে ডক্টর তাহেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। তার কাছে যদি সত্যিই এমন অডিও বা কল রেকর্ড থাকে তার যাচাই করা এবং প্রয়োজন হলে ফরেনসিক বিশ্লেষণ করা। কারণ যদি তার বক্তব্য সত্য হয় তবে এটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে, আর যদি মিথ্যা হয় তবে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচারিত মিথ্যা তথ্য। তিনি বলেন, রাজনীতি করতে গেলে বক্তব্যের সীমা থাকা দরকার। ফোন বা কল রেকর্ডের মতো সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যা বা অসত্য প্রচার করা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য বিপজ্জনক। কোনো সদস্য এটা রেকর্ড করেছেন, করে তারপর দিয়েছেন। আচ্ছা, এটা কি ফোনে রেকর্ড? যদি ফোনে রেকর্ড হয়ে থাকে নিশ্চয়ই কোনো গোয়েন্দা সংস্থাকে এটা রেকর্ড করেছে, এবং যেইভাবেই হোক না কেন এটা জনাব তাহেরের কাছে গিয়ে পৌঁছেছে। জাহেদুর রহমান আরও বলেন, সরকার এখন পরীক্ষার মুখে। তারা এই হুমকিকে কতটা গুরুত্ব দেয় সেটাই নির্ধারণ করবে প্রশাসনের প্রতি জনগণের আস্থা কতটা অটুট থাকবে। সোহাগ খান, দৈনিক ইনকিলাব। পরে আরবিট্রারিলি সেটা অপরাধ, মানুষের গোপনীয়তার এই রাইটটা সাংবিধানিকভাবে স্বীকৃত, আইনিভাবে স্বীকৃত। আর যদি করেও থাকে তাহলে তাহেরের কাছে এগুলো গেল কিভাবে?